জগদ্ধাত্রী পুজোয় মুক্তি পাচ্ছে অপরাজিতা আঢ্য অভিনীত বাংলা সিনেমা শ্রী দুর্গা। তার আগে এই শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে স্টার থিয়েটার পর্যন্ত এক র্যালির আয়োজন করা হয়েছে নারী শক্তিকে উদযাপনকে কেন্দ্র করে। আর এই র্যালিতে একদিকে যেমন হাঁটছেন অপরাজিতা আঢ্য, সঙ্গে রয়েছেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। আর সেই সঙ্গে প্রায় ২০০-র বেশি মহিলা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। শ্রী দুর্গা নামেই কিন্তু মা দুর্গা, আর মা দুর্গা মানে দশভুজা। ইতিমধ্যে কিন্তু এই সিনেমার অফিসিয়াল ট্রেলার আউট হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে ক্রাইম থ্রিলার। এর গল্প কি তার তো কিছুটা সাসপেন্স রয়েছে, কারণ যখন সিনেমা মুক্তি পাবেন বাংলার দর্শকরা বাংলা সিনেমা হলে গিয়ে দেখুন, এটাই কিন্তু চাইছেন বাংলার কলা কুশলী শিল্পী যারা রয়েছেন তারা। আর বাচ্চা থেকে মহিলা সকলেই এই র্যালিতে আজ হাঁটছেন। আর সেই র্যালিতেও ছিলাম আমরাও। টুডে স্টোরি কথা বললাম কলা কুশলীদের সঙ্গে, তারা কি বলছেন দেখাবো আপনাদের। অনেক আগে করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু কালী ঠাকুরের বিসর্জন পারমিশন পাওয়া যাচ্ছিল না, সেজন্য হলো না। আজকে খুব টেনশনে ছিলাম, বৃষ্টি হচ্ছে, কিন্তু আলটিমেটলি যে সন্দীপ এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছে, এর জন্য ওকে সাধুবাদ জানাই। এই কনসেপ্টটা এলো কিভাবে, এইভাবে প্রচারের কনসেপ্ট? এটা ওর মাথা থেকেই বেরিয়েছে, পরিচালকের মাথা থেকেই বেরিয়েছে, এবং তার ইচ্ছে ছিল যেহেতু এই ছবির নাম দুর্গা, সুতরাং আমরা লাল শাড়ি পরে একটা পদযাত্রা করবো, যেটা একটু অন্যরকম। সামনেই মুক্তি পেতে চলেছে বাংলা সিনেমা শ্রী দুর্গার, সঙ্গে পেয়ে গেছে জয়দাকে। এবার ক্যারেক্টারটা একটু অন্যরকম, একটু বলো তোমার ক্যারেক্টারটা করতে মানে কত হার্ডওয়ার্ক করতে হয়েছে। ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। অনেকদিন পর বাংলা ছবিতে আবার ফিরছি, তো অনেকদিন পর বড় পর্দায় আবার কাম ব্যাক করছি, তো ফিলিং রিয়েলি এক্সাইটেড। চরিত্রটা আমি যখন অফার করা হয়েছিল, একটু এরকম চরিত্র এর আগে আমি কখনো করিনি, তো একটু প্রথমে দ্বিধাবোধ করেছিলাম, কারণ একটু গ্রে শেড আছে, বাট দ্য ওয়ে সন্দীপ জি নারেটেড মি দ্য স্টোরি, আর এছাড়াও অপাদি আছে, তো আমি বুঝতে পেরেছিলাম যে দিস স্ক্রিপ্ট রিয়েলি হ্যাজ প্রসপেক্ট। তো সবাই মিলে খুব হার্ডওয়ার্ক করেছি, আশা করি যে ছবিটা দর্শকের খুব ভালো লাগবে। আর অপাদির সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন? অপাদির সাথে এর আগেও আমি কাজ করেছি, সো শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস, উই অল নো দ্যাট, বাট এই ছবিতে অপাদি এমন একটা ক্যারেক্টার করছে যেটা অপাদিও এর আগে কখনো করেনি, তো অল ইন অল এক্সপিরিয়েন্স খুব ভালো। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা ডার্ক শেড আছে, প্রচুর মারামারি করতে হয়েছে। হ্যাঁ, অফকোর্স, মানে অ্যাকচুয়ালি এর আগের ছবি যেগুলো আমি করেছি, টার্গেট, ওয়ার্ডেড, হ্যাঁ 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 হ্যাঁ, তো হয় না যে টেলিভিশনে করার পর আবার একটা অ্যাকশন জনারে ফিরছি, তো মানে এক্সপেকটেশনস খুব হাই এই ছবিটা দেখে, দেখা যাক এবার কি হয়। লাভার বয় থেকে একেবারে মারকাটারি একটা অ্যাকশন হিরো, এই সুইচিংটা কিভাবে দেখছো? দেখো, ডিপেন্ডস, মানে হয় না যে বাংলা ছবি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কমার্শিয়াল ছবি একটা ইন্ডাস্ট্রি আরো এগিয়ে যেতে হেল্প করে, তো এই ট্রানজিশনটা মানে লেটস সি হাউ ইট ওয়ার্কস। দেখতে পাচ্ছি যে তোমার মা একেবারে মহিষাসুর মূর্তির মতো বধ করছে ক্রিমিনালদের, তো একটু বড় শেডটা কিরকম আর গল্পটা কিরকম? গল্প তো সবাই দেখতে পাচ্ছে যে আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাড়িতে একটা টেররিস্ট অ্যাটাক হচ্ছে, তারপরে গোটা ফ্যামিলি কি করে উদ্ধার হয়ে বেঁচে ফিরছে, সেটাই গল্প। মা হ্যাজ প্লেড আ ভেরি মেজর রোল ইন ইট। তার সাথে সাথে আমাদের ফ্যামিলি সার্ভাইভাল পুরোটাই ম্যাটার করছে, তো দ্যাট ইজ দ্য স্টোরি। আর অপাদির সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো, খুবই ভালো। শি ইজ আ লাভলি লেডি, খুব হেল্পফুল, স্বাভাবিক, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তো ভেরি ভেরি গুড। আর তোমার কাছে নারী এম্পাওয়ারমেন্ট বা উইমেন এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাটা কি? আমার জন্য তো মোস্টলি এটা খুব প্রচুর ভালোবাসা, কেন কি নারী মানেই ভালোবাসা, সো ওটার সাথে সাথে এক হাতে 5টা জিনিস করা, আই গেস। আর মেয়েরা তো দর্শক বোঝায়, মানে তুমিও নিশ্চয়ই দর্শক 10 দিকটা সামনে রেখেছো। চেষ্টা করি, কিন্তু মা করে সবকিছু অ্যাজ ইউজুয়াল। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে কি বলবো? 31 তারিখে রিলিজ করছে অক্টোবরে, প্লিজ গিয়ে দেখবে। আর যারা যারা এখনো ট্রেলার দেখোনি, গান দেখোনি, এক্ষুনি গিয়ে দেখো ইউটিউবে। জিজ্ঞেস করবো যে তোমার ক্যারেক্টারটা সম্পর্কে, কারণ যে ট্রেলারটা আমরা দেখতে পাচ্ছি একটা ক্রাইম থ্রিলার মনে হচ্ছে। হ্যাঁ, এটা ক্রাইম থ্রিলার, অবশ্যই ট্রেলার থেকেই মানুষ বুঝতে পেরে গেছে, এবং আমার ক্যারেক্টারটা একদমই নেগেটিভ শেড, ডার্ক, খুবই ক্রুয়েল, খুবই ভায়োলেন্ট। বাংলা ছবিতে ভায়োলেন্স আমরা অনেক দেখেছি, কিন্তু এই ছবিতে থ্রিল, ভায়োলেন্স এমন লেভেলে রয়েছে যেটা মানুষ এক্সপেক্ট করেনি। এবার আমরা অপেক্ষায় আছি কখন স্ক্রিনে নিজেদের দেখবো, এটার অপেক্ষায় আছি। মানে একদম কমেডি থেকে মারকাটারি একটা ফিল্ম, তুমি বলো যে এই সুইচ করতে মানে কত হার্ডওয়ার্ক করতে হয়েছে। না, ডিরেক্টর আমি সন্দীপ দার সাথে অনেক আগে থেকে আলাপ,
তো যেহেতু ডিরেক্টর আমাকে চেনে, আমার ক্যাপাবিলিটি জানে, আমার থেকে কিভাবে কাজ বের করতে হবে সেটা সন্দীপটা এমন বের করে নিয়েছে, আমি নিজেও অবাক হয়েছি। বাট আমার নেগেটিভ করতে খুব ভালো লাগে, কমেডি তো বটেই, খুবই কাছের, নেগেটিভ শেড করতেও ভীষণ ভালো লাগে। যে শ্রী দুর্গা, দুর্গা মানেই দশ পূজা, ওষুধ যেমন আছে ওষুধ বদের জন্য দুর্গাও রয়েছে। একটু যদি বলো যে এই যে ছবিতে মানে শেডটা কিভাবে রিফ্লেক্ট হয়েছে? এটা অপাদি যা পারফর্ম করেছে সেটা মানে আমি অপাদিকে সেটে টাইগ্রেস বলে ডাকতাম। হ্যাঁ, এক একটা সিন করতো, এক একটা ডেসপারেট সিন করতো, তারপরে লাইক আমি বলতাম টাইগ্রেস। হ্যাঁ, তো এই ফিলটা, এই ভাইবটা তো গোটা ছবি জুড়ে অপাদির পারফরমেন্সটা অনবদ্য। আমরাও কাজ করতে করতে আমরা হাঁ করে দেখেছি শুধু। অপাদিও কিন্তু হাসির মানুষ, একদম প্রাণ খোলা মানুষ। হ্যাঁ, এখানে পুরো এখানে আমি বলবো যে অপাদি ছবির হিরোইন সব। তো একটা নায়ককে আমরা অ্যাকশন করতে দেখি, এবার দেখবো অপাদিকে অ্যাকশন করতে, এবার সেটা অন্য লেভেলে গেছে। আর এই ফেস্টিভ মরশুমে আমরা দেখলাম যে একের পর এক ভালো ভালো বাংলা সিনেমা রিলিজ করছে, বক্স অফিসে ঝড় তুলছে। সেদিক থেকে কি বলবে যে বাংলা সিনেমার লক্ষ্মী লাভ? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের কাজটা করেছি অনেস্টলি। এবার দর্শক হচ্ছে মাইবাপ, দর্শক এমন একজন যারা সার্টিফিকেট দেবে যে যত বাজেট হোক, যাই হোক, লো বাজেট হোক, হাই বাজেট হোক, দর্শক একমাত্র সার্টিফিকেট দেবে। আমরা অপেক্ষা করছি কবে স্ক্রিনে আসবে কাজটা আর মানুষ অব্দি পৌঁছবে, তারপর জনতা জনার্দন। আর রিলিজের আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আপনারা যারা দেখবেন তারা একটু মাউথ পাবলিসিটি করবেন, পাশের বাড়ি, তার আত্মীয়, বন্ধু বান্ধব, ফেসবুক, ইনস্টাগ্রাম একটু ছড়াবেন যে কেমন লাগলো, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, কারণ আপনাদের মতামতটাই সব। সামনে মুক্তি পাচ্ছে শ্রী দুর্গার সঙ্গে পেয়ে গিয়েছি পাপিয়া দিকে, তার সঙ্গে কথা বলবো যে এই সিনেমা এক্সপিরিয়েন্স কেমন, গল্পটা যদি একটু বলো। গল্পটা হচ্ছে যদি হঠাৎ করে আমার বাড়িতে বিপদ আসে তাহলে কি করে আমি সেটা ওভারকাম করবো, এই গল্পটা সেটাই দেখবেন। এবং এজ নো বার, মানে আমার নাতনি থেকে আমার বৌমা থেকে আমি পর্যন্ত, আমার অসুস্থ ছেলে পর্যন্ত সবাইকে নিয়ে যে এই লড়াই, প্রত্যেকটা মেয়ের লড়াই, সংসার ধরে রাখার লড়াই, সেটাই দেখবেন সবাই। দয়া করে হলে এসে দেখুন, অনুরোধ করলাম। আর এই উইমেন এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাটা তোমার কাছে ঠিক কি রকম? ওমেন এম্পাওয়ারমেন্ট ভীষণ জরুরি। আজকাল সব মেয়েই প্রায় দে এম্পাওয়ার্ড, দে নো যে জীবনটা স্বামী স্ত্রী একসাথে লড়াই না করলে জীবন এগোনো যাবে না। উই আর ভেরি মাচ এম্পাওয়ার্ড, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এজ নো বার। যখন থেকে মেয়েরা একটু স্বাবলম্বী হচ্ছে, তারা সবাই কিছু না কিছু কাজে নেমে যাচ্ছে। আর আমি এখনো at the age of 68 I'm continuing because we want to work and work it out। আর ভীষণ ভালো একটা সুন্দর কলকাতা তৈরি করা, ওয়েস্ট বেঙ্গল তৈরি করা, একটা সুন্দর জীবন তৈরি করার পথে হাঁটতে পারি। এখন আর শুধু কিন্তু রাজনীতিতে নয়, বাংলা সিনেমার রিলিজের আগেও কিন্তু দেখা যাচ্ছে র্যালি। হ্যাঁ, দেবী চৌধুরানীর সময় আমরা যেমনটা দেখেছিলাম যে হাতিবাগান চত্বরে একবারে ঘোড়ায় করে এসেছিলেন শ্রাবন্তী, ছিলেন প্রসেন চট্টোপাধ্যায়, ঠিক তেমনই এই শ্রী দুর্গা রিলিজের আগেও কিন্তু র্যালিতে হাঁটলেন অপরাজিতা আর্টের সঙ্গে অন্যান্য কলাকুশলীরা। এটাই বোধহয় এখন বাংলা সিনেমার ট্রেন্ড। আর এই কলাকুশলীরা কি বললেন তা তো আপনারা শুনলেন। 31 তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি, আর আপনারা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, বক্স অফিসে এই সিনেমা ঝড় তুলুক, এটাই কামনা করি। ক্যামেরা সুমাইনের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।